ॐ ध्यायेत् हृदयम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী, স্বামী চেতনানন্দ। প্রকাশকের নিবেদন। শ্রী শ্রী মায়ের কৃপায় ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থটি তাঁরই 171তম শুভ জন্মতিথিতে প্রকাশিত হল। শ্রী রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলে লীলা চিন্তন এক বিশেষ সাধনা। শ্রী শ্রী মা বলতেন, যে মন সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট হবে কিভাবে? সর্বদা সেই ইষ্ট চিন্তনের উদ্দেশ্যেই বর্তমান গ্রন্থের অবতারণা। কিভাবে মনকে অতি সহজে প্রতি পদক্ষেপে শ্রী শ্রী মায়ের লীলা চিন্তায় নিবিষ্ট রাখা যায়, সেইটি এই গ্রন্থের উপজীব্য বিষয়। শ্রী শ্রী মায়ের জীবনখানি এক নীরব সাধনার পুণ্যপীঠ। আমাদের মাতৃপ্রণিধানের জন্য সেই পুণ্যপীঠের 101টি ধ্যান চিত্র এখানে সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটিতে বিভিন্ন স্থানে যে ধ্যান চিত্রগুলি পরিবেশিত হয়েছে তা গ্রন্থকারের ব্যক্তিগত উপলব্ধি সঞ্জাত। তবুও বিভিন্ন ক্ষেত্রে যথাসম্ভব তথ্যসূত্র প্রদানের চেষ্টা করা হয়েছে। গ্রন্থ প্রকাশের জন্য এক ভক্ত দম্পতি আর্থিক সাহায্য করেছেন, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। গ্রন্থ প্রকাশনার সঙ্গে যুক্ত অন্য সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। স্বামী নিত্যমুক্তানন্দ অধ্যক্ষ, শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ জন্মতিথি ৩রা জানুয়ারি ২০২৪। ভূমিকা। শ্রীমা সারদা এখন ধ্যানলোকে, আমাদের লোকচক্ষুর অন্তরালে। প্রায় 103 বছর 2023 খ্রিস্টাব্দে হলো শ্রী শ্রী মা মর্তধাম ছেড়ে দিব্যধামে চলে গিয়েছেন। এখন একমাত্র ধ্যানের দ্বারাই আমরা তাঁকে মানসপটে জীবন্ত করে তুলতে পারি। আমরা তাকে ভালোবাসি, তাঁর কথা চিন্তা করি। এই গভীর চিন্তার দ্বারা ধ্যেয়ের সত্তা ভিতরে আসে। শ্রী রামকৃষ্ণ বলেছেন, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমার ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, ভাব, মহাভাব, প্রেম, সমাধি। ছান্দোগ্য উপনিষদে সনত কুমার নারদকে ধ্যানের মহত্ব সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। চিত্ত হইতে ধ্যান অবশ্যই শ্রেষ্ঠ। পৃথিবী যেন ধ্যানমগ্ন, অন্তরিক্ষ যেন ধ্যান নিরত, দুলোক যেন ধ্যান স্তিমিত, জল যেন ধ্যান স্তব্ধ, পর্বতসমূহ যেন ধ্যান নিমগ্ন, দেব সদৃশ মানবগণ যেন ধ্যান স্তিমিত। সুতরাং ইহলোকে যাহারা মানবোচিত মহত্ব লাভ করেন তাহারা যেন ধ্যান ফলের অংশভোগী হন। প্রত্যুত যাহারা ক্ষুদ্র তাহারা বিবাদপ্রিয়, পরদোষঘাতক ও পরদোষ প্রচারক হয়। আর যাহারা প্রভু গুণে ভূষিত
তাঁহারা ধ্যান ফলের অংশভাগী হন। ধ্যানকে উপাসনা করো। সনত কুমার বড় সুন্দর কথা বলেছিলেন। ধ্যানম উপাসস্ব, ব্রহ্মবুদ্ধিতে ধ্যানের উপাসনা করো, তাহলে ধ্যানের যতদূর গতি তারও ততদূর যথেচ্ছ গতি হবে। আমাদের মন চঞ্চল। ধ্যান করতে বসলে মন বিভিন্ন স্থানে নানা বিষয়ে বহু ব্যক্তির মধ্যে দুরন্ত বেগে ছুটাছুটি করে। যোগ শাস্ত্রে ও গীতায় চঞ্চল মনকে শান্ত করবার দুটি উপায় নির্দিষ্ট হয়েছে, অভ্যাস ও বৈরাগ্য। দীর্ঘকাল নিরন্তর মনকে এক বিষয়ে ধরে রাখা কঠিন ও সাধন সাপেক্ষ। আমরা সিনেমা দেখতে ভালোবাসি, কারণ সিনেমার চিত্রগুলি ক্রমাগত পরিবর্তিত হয়। মন এবং সিনেমা উভয়েই চঞ্চল, তাই তাদের মধ্যে মেলবন্ধন। যারা যোগ মতে চিত্তবৃত্তি নিরোধ করতে পারে না, তাদের পক্ষে এই গতিশীল মাতৃ ধ্যান, ডায়নামিক মেডিটেশন সহায়ক হবে। এই ধ্যানে একই বিষয়ের উপর রূপ, গুণ, ক্রীড়া ও সেবা যুক্ত থাকে, যার ফলে চঞ্চল মন ঈশ্বর বা শ্রী শ্রী মায়ের রূপ, গুণ, লীলা ও সেবা ক্রমাগত আস্বাদন করতে থাকবে। এই গ্রন্থে শ্রী শ্রী মায়ের ধ্যান চিত্রগুলি স্থান, কাল, পাত্র সমেত আমাদের মানসপটে উজ্জ্বলভাবে প্রকাশিত হবে। আমরা শ্রী শ্রী মাকে বিভিন্ন স্থানে, বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখতে পাব। শ্রী রামকৃষ্ণ সুন্দর বলেছেন, আমরা যতক্ষণ মাকে না দেখি ততক্ষণ ডাকতে থাকি। যখন মা আবির্ভূতা হন, তখন কি মাকে বলি, তুমি আমার সামনে বসো আর আমি চোখ বুজে তোমার ধ্যান করব? আমরা তখন চোখ খুলে মাকে দেখি আর আনন্দ করি। তুলি ক্যানভাসে নয়, কাগজ কলমে আমরা শ্রী শ্রী মায়ের দৈবী জীবন চিত্রিত করবার চেষ্টা করব, যাতে আমাদের মাতৃ ধ্যান সুগম, সুন্দর ও সুখপ্রদ হয়। অবশ্য এই ধ্যানগুলিতে আমরা শ্রী শ্রী মায়ের সুখ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, আপদ বিপদ, তীর্থভ্রমণ, সেবা, সমাধি প্রভৃতির চিত্র দেখব এবং সমভাবে অনুভব করব। মানুষের মন কিভাবে প্রিয়জন বা ইষ্টের সুখ দুঃখে যুক্ত হয় তার একটি উদাহরণ দিই। এক রাম ভক্ত রাম রাজা হবেন বলে আনন্দে উল্লসিত। তারপর যেই সে শুনল রাম 14 বছর বনবাসে যাচ্ছেন, তখন সে দুঃখে ভেঙে পড়ল। তারপর রাবণ যখন সীতাহরণ করল, তখন তার মন ক্রোধাবিষ্ট হলো। আবার রাবণ বধ হলে সে সুখী হলো। পুনরায় রাম রাজা হলে সে আনন্দিত হলো এবং সীতার বনবাস হলে দুঃখিত হলো। এইভাবেই আমরা প্রিয়জনের সুখ দুঃখের সাথী হই এবং নিজেরাও তা অনুভব করে থাকি। মনে পড়ে স্বামীজির শতবর্ষ জয়ন্তীকালে এক বৃদ্ধ ভদ্রলোক অদ্বৈত আশ্রম থেকে স্বামীজির 75টি ছবি কিনে বাঁধিয়ে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখেন। তিনি বলেছিলেন, দেখুন, আমি এখন বৃদ্ধ, এক জায়গায় বসে ধ্যান জপ করতে পারি না। আমি স্বামীজির প্রতিটি ছবির সামনে 1 মিনিট করে দাঁড়িয়ে তাঁর কথা চিন্তা করি। এইভাবে আমি 75 মিনিট স্বামীজির সঙ্গে আমার মনকে যুক্ত করে আনন্দ পাই। আমরা মায়ের 38টি ছবি দেখেছি। ওই ছবিগুলি দেখে আমরা মায়ের রূপ কিছুটা অনুমান করতে পারি। আমরা সাধারণত রূপের ধ্যান করতে অভ্যস্ত, তাই মায়ের যে ছবিটি সর্বত্র পূজিত হয়, শ্রাইন পোজ, তার উপর ধ্যান করি। শ্রী রামকৃষ্ণ গোলাপ মাকে একদিন বলেছিলেন, ও শ্রী শ্রী মা সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। তাছাড়া লজ্জাশীলা মা প্রায় সারা জীবনই কম বেশি ঘোমটা দিয়ে লোকচক্ষুর অন্তরালে কাটিয়েছেন। শুধু ছবি দেখে আমাদের আশ মেটে না, তাই যাঁরা মায়ের অন্তরঙ্গ এবং সদা তাঁর কাছে কাল কাটিয়েছেন, তাঁদের কাছে শুনতে ইচ্ছে জাগে মাকে দেখতে কেমন ছিল। 1891 খ্রিস্টাব্দে গিরিশ জয়রামবাটিতে যান।
তখন একদিন দুপুরের আহারের সময় মা ঘোমটার আড়াল থেকে গিরিশকে বলছেন, বাবা আর একটু ভাত নাও, এতটুকু খেলে পেট ভরবে না, খিদে পাবে। মায়ের স্নেহপূর্ণ ব্যবহারে গিরিশ আপ্লুত হলেন। মায়ের লজ্জা ও পুরুষ ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে অনিচ্ছুক দেখে গিরিশ একদিন খেদ করে বলেন, মা, তিনি ঠাকুর হয়েছেন ছবি আর তুমি হয়েছ বৌমা। আপন মা যদি সন্তানদের সামনে মুখ ঢেকে ঘোমটা দিয়ে থাকেন তবে তাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক, কিন্তু ঠাকুর ও মায়ের কার্যকলাপ আমাদের মনুষ্যবুদ্ধির অগোচর, কারণ তাঁদের জন্ম ও কর্ম দিব্য। শ্রী রামকৃষ্ণ তাঁর সন্ন্যাসী শিষ্যদের মধ্যে লাটু মহারাজ ও বুড়ো গোপাল দাদাকে মায়ের কাজে সহায়তা করার জন্য নিযুক্ত করেছিলেন। এঁরাই শ্রী শ্রী মাকে দর্শন করবার বেশি সুযোগ পেয়েছেন। এমনকি শরৎ মহারাজের সঙ্গেও মা ঘোমটার ভিতর দিয়ে কথা বলতেন। উদ্বোধনে মা একদিন নিজের ছবি দৃষ্টে স্বামী অরূপানন্দকে বলেছিলেন, আগে খুব সুন্দর ছিলুম, আমি প্রথমে বেশি মোটা ছিলুম না, শেষে ঠাকুরের শরীর ত্যাগের পর মোটা হয়েছিলুম। দক্ষিণেশ্বরে যখন ছিলুম তখন তো বার হতুম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাত ধরে গেল। যখন ছবি প্রথম তিনখানি 1898 খ্রিস্টাব্দে যখন ছবি উঠায় তখন যোগিনের যোগানন্দ স্বামীর খুব অসুখ, তার জন্যে ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল। প্রব্রাজিকা ভারতীপ্রাণা ছিলেন শ্রী শ্রী মায়ের সেবিকা। তিনি দীর্ঘদিন মায়ের সঙ্গ করেছেন। এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, শ্রী শ্রী মা কীরকম লম্বা ছিলেন? ভারতীপ্রাণা, তা বেশ লম্বা ছিলেন। ভক্ত, হ্যাঁ, কিন্তু ঠিক কতটা? ভারতীপ্রাণা, ঠিক কতটা কে বলবে, কেউ কি ফিতে দিয়ে মেপেছে? শ্রী শ্রী মা জীবনে কখনো জুতো পরেননি, তিনি শুধু শাড়ির ওপর একটা চাদর ব্যবহার করতেন। শীতকালে একটা গরম চাদর, কখনো একটা গরম জামাও পরেননি। খুব জোরে বৃষ্টি পড়লেও শ্রী শ্রী মা মাথায় ছাতা দিতেন না। শ্রী শ্রী মা বাতের জন্য বেশি হাঁটতে পারতেন না, কাশিতে পালকি করে গঙ্গা নাইতে যেতেন। জয়রামবাটিতে মায়ের দীর্ঘদিনের সেবক স্বামী শারদেশানন্দ লিখেছেন, মায়ের করতল ছিল রক্তাভ, অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো এক রাশ চুল, সূক্ষ্ম রেশমের সুতোর মতো উজ্জ্বল মসৃণ। সামনের দিকটা অল্প কোঁকড়ানো। সুগঠিত মুখে দীর্ঘ নাসা, অপূর্ব সুন্দর। দৃষ্টি প্রশান্ত, স্থির, কৃপা মাখানো, যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। প্রশস্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন মুখ, দেখলেই চিত্ত শান্ত হয়। গৌরবর্ণ রং প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল। চেহারা ছিল লম্বা, হাত পাও অপেক্ষাকৃত লম্বা। একটু বাঁ দিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে, পরে হাঁটুতে বাত ধরেছিল। এই ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থে আমরা 101টি প্রদীপ জেলে মাকে আরতি করেছি। আরতি শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। আ মানে সম্যক রূপে, সর্বতোভাবে। রতি মানে আসক্তি, তন্নিষ্ঠতা, প্রীতি, রাগ, অনুরাগ। এই আরতির উদ্দেশ্য মায়ের প্রতি যেন আমাদের অবিচল প্রীতি অনুরাগ থাকে। শ্রী শ্রী মায়ের কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা, মা, কলুষিত আমাদের প্রাণ, চঞ্চল চিত্ত, অহংকারাচ্ছন্ন বুদ্ধি, কর্মের ফলে তোমার স্মৃতি বিস্মৃতিতে পরিণত হয়েছে। তুমি আমাদের মানুষ করো, তোমার করে নাও। তুমি কৃপা করে অবগুণ্ঠন তুলে আমাদের দর্শন দাও আর মায়া মোহের বন্ধন থেকে মুক্ত করে দাও। হে মা শারদা, তুমি শুভদা, জ্ঞানদা, বরদা, অভয়া। মা, তুমি করুণাময়ী, দয়া করে তোমার ওই অভয় চরণে আশ্রয় দাও। জয় মা।
এবার আমরা প্রথম ধ্যানচিত্রে যাচ্ছি। 1 নম্বর, জয়রামবাটি শক্তিপীঠ ও শিবপুরী। শ্রীমা সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। গ্রামটি শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর থেকে 4 মাইল এবং কলকাতা থেকে 60 মাইল দূরে। জয়রামবাটি গ্রাম একটি শক্তিপীঠ, কারণ এখানে শক্তিরূপিণী মা জগদম্বার জন্মস্থান। মা একে শিবপুরী আখ্যা দিয়েছেন এবং বলেছেন এখানে 3 রাত্রি থাকলে মানুষ পবিত্র হয়। জয়রামবাটির সেকাল ও একাল। মায়ের সময় এ স্থান খুবই দুর্গম ছিল। মা সাধারণত জয়রামবাটি কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর কলকাতা গিয়েছেন তেলো ফেলোর হাঁটা পথ দিয়ে, বর্ধমান উচালন রুটে ট্রেনে ও গরুর গাড়িতে, অথবা বিষ্ণুপুর জয়পুর রুটে ট্রেন ও গরুর গাড়ি করে। দীর্ঘ এবড়োখেবড়ো মাটির রাস্তায় গরুর গাড়ির ঝাঁকুনিতে মা কত কষ্ট পেয়েছেন তা আমাদের এখন কল্পনার অতীত। আমরা এখন শীতাতপ নিয়ন্ত্রিত মোটরে চেপে 2 ঘন্টায় কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি চলে যাই। পথশ্রমে পরিশ্রান্তা যোগেন মা জয়রামবাটিতে শরৎ মহারাজকে বলেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়াকাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন, এ কি গয়াকাশীর চেয়ে ছোট তীর্থ? প্রব্রাজিকা ভারতীপ্রাণার স্মৃতি। আমি যখন শ্রী শ্রী মার সঙ্গে জয়রামবাটি যেতাম, গরুর গাড়ি একবার বামে একবার ডাইনে টলমল করত, আবার কখনো পিছিয়ে যেত। আমি শ্রী শ্রী মাকে বলেছিলুম, লোকে বৃন্দাবন যাচ্ছে কত আরাম করে, আর আপনার জন্মস্থানে আসতে কি কষ্ট। শ্রী শ্রী মা বললেন, এই রকমই হয়, তাতে আর কি হলো। গরুর গাড়িতে একসঙ্গে 2 জনে মাত্র যেতে পারতুম। আমি গাড়ি থেকে নামতুম, আর এভাবে প্রায় 4 ভাগের 3 ভাগ পথই হেঁটে যেতে হয়। আর আজকাল যাতায়াত কত সহজ হয়ে গেছে। স্বামী পরমেশ্বরানন্দ আমাদের মায়ের সময়কার জয়রামবাটির পরিবেশন করেছেন। তার বর্ণনা আমাদের ধ্যানের বিষয়। আমরা কল্পনার চোখে দেখি মা কি অকৃত্রিম গ্রাম্য প্রকৃতির পরিবেশে বড় হয়েছেন। তখনকার দিনে জয়রামবাটি গ্রাম তেঁতুলমুড়ি নামেও পরিচিত ছিল। গ্রামে মাত্র 2-3 জন শিক্ষিত লোক ছিলেন, তাহারা বিদেশে থাকিতেন। গ্রামখানির খুবই দুরবস্থা ছিল, পথঘাট খুবই খারাপ। গ্রামের মাঝখান দিয়া যাতায়াতের পথ, সেই পথের মধ্যেই একটি নালা। বর্ষাকালে ওই নালা জলে পরিপূর্ণ হইয়া যাইত, তাহাতে গ্রামের দক্ষিণ প্রান্তের ঘর বাড়ি ভাসিয়া যাইত। সেই বর্ষার জলে গ্রামের রাস্তা ও পুণ্যপুকুর সব একাকার হইয়া যাইত। কোথাও কোথাও রাস্তায় এত কাদা হইত যে অনেক সময় গরু কাদায় পড়িয়া যাইত, বাঁশ দিয়া উহাদের তুলিয়া আনা হইত। গ্রামের মধ্যে বাণিজ্য পরিবারই অনেকটা ভদ্রতা ও কৌলীন্য বজায় রাখিয়া চলিতেন। পাঠশালায় সামান্য অধ্যয়ন ব্যতীত ছেলেদের লেখাপড়া শিখিবার আর কোনো সুযোগ ছিল না। 2-4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি চাকরি করিত, আর প্রায় সকলেই চাষবাস করিয়া জীবনযাত্রা নির্বাহ করিত। গ্রামের লোকেদের মধ্যে দলাদলি ও পরস্পরের মধ্যে বিদ্বেষভাব ছিল। তখনকার দিনের গ্রাম্য সামাজিক পরিবেশের এই সামান্য পরিচয়টুকু না দিলে মায়ের অসাধারণত্ব সম্বন্ধে ধারণা করা অসম্ভব। এইরূপ পরিবেশের মধ্যে মা এমন প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেন যে কেহ যেন বুঝিতে না পারে তিনি কে। শ্রী শ্রী মা গ্রামের লোকেদের কাহারো দিদি, কাহারো পিসি, কাহারো মাসি, সকলেই তাহার নিকট সমান স্নেহ পাইতেন। তথাপি নানা অজুহাতে কখনো টাকা কড়ির জন্য অনেকে মাকে ব্যতিব্যস্ত করিত।
গ্রামের মাতব্বররা যাত্রা বা বারোয়ারি পুজোর জন্য বেশি বেশি টাকা চাহিত। 2 নম্বর, শিহরে এল্লাপুকুর পাড়ের বিল্ব বৃক্ষ। এই বেলগাছটি এখনও জীবিত এবং হৃষ্টপুষ্ট। বেলগাছ ও বটগাছ মনে হয় দীর্ঘকাল বাঁচে। আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডির বেলগাছটি দেখেছি, যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন। এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে। এই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী। তেমনি শিহরের এই বেলগাছটিও বর্তমানে সারদা মঠের অন্তর্গত। শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এটি আমাদের ধ্যানের বিষয়। স্বামী অরূপানন্দের স্মৃতিচারণ। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছেন: আমার জন্ম তো ওই রকমের ঠাকুরের মতো। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তাঁর উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, একবার শিহর গ্রামের উত্তরপাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামাসুন্দরী দেবীর উদরাময় হয়। তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন। অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্ববৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে। 3. বাড়ুজ্যে পুকুর বা তালপুকুর। কামারপুকুর থেকে জয়রামবাটি গ্রামে ঢোকার মুখে বাড়ুজ্যে পুকুর বা তালপুকুর। জয়রামবাটির বাসিন্দারা এই পুকুরের জল রান্না ও খাওয়ার জন্য ব্যবহার করত। পুকুরটি গ্রামের দক্ষিণ প্রান্তে। 10-11 বছরের বালিকা সারদা তার মা শ্যামাসুন্দরীর সঙ্গে সেখানে স্নান করতে যেত। আমরা মনুষ্যচক্ষে দেখি 8 হাত রঙিন খসখসে তাঁতের শাড়ি কোমরে জড়িয়ে সারদা গরুর জন্যে গলা জলে দাঁড়িয়ে দল ঘাস কাস্তে দিয়ে কাটছে। তার মা তাকে পিতলের কলস উপুড় করে সাঁতার শেখাচ্ছেন। সারদা পা ঝাঁপিয়ে সাঁতরাচ্ছে। তারপর স্নান সেরে কলসে জল ভরে কাঁকে করে বাড়িতে ফিরছে। সরল অকৃত্রিম পল্লীপালা সারদার এ দৃশ্যগুলি আমাদের মুগ্ধ করে। 4. শস্য শ্যামলা জয়রামবাটি। কাল ক্রমাগত পরিবর্তন ঘটায়, এটি কালের নিয়ম। কিশোরী সারদার আমলের জয়রামবাটি বিদায় নিয়েছে। এখন শহুরে সভ্যতা ক্রমাগত সেই শান্ত স্নিগ্ধ মনোরম গ্রামখানিকে গ্রাস করছে। মনুষ্য মনের উপর প্রকৃতির পরিবেশের প্রভাব অপরিসীম, একথা অনস্বীকার্য।
জয়রামবাটি সংলগ্ন সবুজ ধানের ক্ষেতগুলি, সারদার বাবা রামচন্দ্র মুখুজ্জের কিছু ধানি জমি ছিল। ওই ফসলের দ্বারা সারা বছরে চালের অভাব হতো না। আমরা দেখি ছোট মেয়ে সারদা বেতের ধামাতে করে মুড়ি নিয়ে ক্ষেতের মুনিশদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। এক বছর পঙ্গপালে সব ধান কেটে দিয়েছিল। সে মায়ের সঙ্গে খেতে খেতে নিচু হয়ে সেই ধান কুড়িয়ে ধামায় রাখছে। মুখুজ্জেদের তুলোর চাষ ছিল। শ্যামাসুন্দরী তুলোর ক্ষেতের মধ্যে বালিকাকে, পরবর্তীকালে অন্যান্য সন্তানদিগকেও শোয়াইয়া রাখিয়া নিজে তুলা তুলিতেন। এসব আমাদের সাজানো কথা নয়, শ্রীশ্রীমা নিজ মুখে বলেছেন। ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্যে দলা ঘাস কেটেছি, খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। 5. আমোদর আমাদের গঙ্গা। আমোদর নদ জয়রামবাটি গ্রামের উত্তর সীমান্ত দিয়ে আমোদরের ছোট জলধারা এঁকে বেঁকে বয়ে চলেছে। সারদার গঙ্গাবাই ছিল। সে মনে মনে আমোদরকে গঙ্গা বলেই জানত। সারদার আত্মকথা, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। সারদা ছিল ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড়। পাড়া গিয়ে মুড়ি চিঁড়া খই ছিল তাদের প্রধান জলখাবার। আমরা দেখি স্নান সেরে সারদা ভাইদের সঙ্গে ঘাসের উপর বসে কাপড়ের পুঁটলিতে বাঁধা মুড়ি বিছিয়ে একসঙ্গে খাচ্ছে। ধন্য তুমি আমোদর, তুমি দেবী সারদার দেহ বহুবার স্পর্শ করে পবিত্র ও অমর হয়ে রয়েছ। যে জলে দেবী সারদা স্নান করেছিলেন সে জলস্রোত প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে গিয়েছে, কিন্তু আমোদর নদটি এখনও বিদ্যমান। মায়ের ঘাটটি রয়েছে। আমলকি গাছটি মরে গিয়েছে। কি আশ্চর্য! এখন আমোদরের তীরে গড়ে উঠেছে বর্ণাঢ্য সারদা কানন মিউজিয়াম। আকাশতলে নিরিবিলি স্থানে ভক্তদের একটি ধ্যানের স্থান। 6. দেবী সরস্বতীর বিদ্যাশিক্ষা। জয়রামবাটির পাঠশালা। সারদা ছিলেন বিদ্যাদায়িনী দেবী সরস্বতী। তাঁকে পাঠশালায় যেতে দেখলে কার না কৌতূহল হয়। আমরা অবাক হয়ে দেখি দেহধারিণী মা সরস্বতী জয়রামবাটির পাঠশালায় মাটির মেঝেতে বসে তালপাতায় নারকেলের ছোবড়া পোড়ানো কালি ও কঞ্চির কলম দিয়ে অ আ ক খ লিখছেন ও বর্ণপরিচয়ের প্রথম ভাগ পড়ছেন। বিদ্যাশিক্ষার ব্যাপারে সারদার আত্মকথা। ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ, জ্ঞাতি ভাই ওরা সব পাঠশালায় যেত। ওদের সাথে কখনো কখনো একটু আধটু স্কুলে যেতুম, তাইতে একটু শিখেছিলুম। পরে কামারপুকুরে লক্ষ্মী ঠাকুরের ভাইঝি ও আমি বর্ণপরিচয় পড়তুম। ভাগ্নে হৃদয় মুখুজ্জে বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া করতে নেই, শেষে কি নাটক পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি কি না, জোর করে রাখলে। আমি আবার লুকিয়ে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী পাঠশালায় গিয়ে পড়ে আসতো, এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয়েছিল দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন শ্যামপুকুরের চিকিৎসার জন্যে গিয়েছিলেন। একাটি আছি। ভব মুখুজ্জের একটি মেয়ে গঙ্গা নাইতে আসতো। সে মাঝে মাঝে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পড়া দিত ও নিত্য বাগান থেকে যা শাকপাতা এখানে দিত তাই থেকে তাকে খুব করে দিতুম। আমরা মায়ের মুখে তাঁর বিদ্যাশিক্ষার কাহিনী শুনলাম। মা পড়তে পারতেন এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নিবেদিতা লিখেছেন, শ্রীমা পড়তে পারেন। রামায়ণ পাঠে অনেক সময় কাটে, কিন্তু লিখতে পারেন না।
নিবেদিতা লোকমাতা, শঙ্করীপ্রসাদ বসু, আনন্দ পাবলিশার্স, কলকাতা, 1968, প্রথম খণ্ড, পৃষ্ঠা 194। নিবেদিতা মাকে কখনো লিখতে দেখেননি। স্বামী অরূপানন্দ লিখেছেন, মা রামায়ণাদি পড়িতেন, কিন্তু পত্রাদি লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না। শ্রী শ্রী মায়ের কথা, অখণ্ড, উদ্বোধন কার্যালয়, 2004, পৃষ্ঠা 148। কথাটা হলো লেখা পড়া, আগে লেখা শেষে পড়া। আমাদের বিদ্যারম্ভ হয় হাতে খড়ি দিয়ে। আমরা অ আ ক খ শিখি স্লেটে বা কাগজে লিখে, যা শিক্ষক হাত ধরে লেখান এবং তার উপর বারবার দাগ বুলোতে বলেন। এইভাবে অক্ষর জ্ঞান হলে শিশু পড়তে শেখে। এ কথা হয়তো সত্য, মা নিজ হাতে কোনো চিঠি লেখেননি বা মানি অর্ডার কুপনে নাম সই করেননি, কিন্তু তাঁর অক্ষর জ্ঞান ছিল। এ প্রসঙ্গে আমরা দুটি তথ্য পরিবেশন করছি। প্রথম, মিসেস অলিবুলের শেষ অসুখের সময় মা নিবেদিতাকে দিয়ে একটি চিঠি লেখান, 28/7/1910, এবং নিজে মা লিখে সই করেছিলেন। এই চিঠির ফটোকপি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, 3য় খণ্ড, স্বামী পূর্ণাত্মানন্দ, উদ্বোধন কার্যালয়, প্রথম সংস্করণ, গ্রন্থের 794 খ পৃষ্ঠায় এবং মূল চিঠি 746-47 পৃষ্ঠায় আছে। দ্বিতীয়, শশীভূষণ সামন্ত মাতা ঠাকুরানীর স্মৃতিকথা প্রবন্ধে লিখেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিলেন, ওরে শরৎ, তোরা তো পাঠশালায় গিয়ে লেখাপড়া শিখছিস, লক্ষ্মীকে একটু দ্বিতীয় ভাগটা পড়িয়ে দে না দেখি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই নির্দেশের পর কিছুকাল তিনি মাতা ঠাকুরানী ও লক্ষ্মীমণি দেবীকে দ্বিতীয় ভাগ পড়াইয়াছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিতে শুনিয়াছি, মাতা ঠাকুরানী নিজের নাম লিখিতে পারিতেন। শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত, 4th খণ্ড, স্বামী পূর্ণাত্মানন্দ, উদ্বোধন কার্যালয়, প্রথম সংস্করণ, পৃষ্ঠা 1142। উপরিউক্ত বিবরণটি শ্রী শ্রী রামকৃষ্ণ ভ্রাতৃস্মৃতি শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের কৃষ্ণচন্দ্র সেনগুপ্ত 160 পৃষ্ঠায় এভাবে লিপিবদ্ধ হয়েছে। লক্ষ্মীমণি দেবী, ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বৎসরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বলিলেন, তুই লক্ষ্মীকে ও তার খুড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হইলে এবং তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলেন, আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। আলোচ্য প্রসঙ্গটি বর্ণনাকালে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তাঁর শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থের পাদটিকায় লিখেছেন, শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী পুস্তকে লিখিত হইয়াছে, ঠাকুরের ব্যবস্থায় বাগানের কর্মচারী পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরতের সাহায্যে লক্ষ্মীদেবী ও শ্রী শ্রী মা দ্বিতীয় ভাগ পর্যন্ত পড়িয়াছিলেন এবং সামান্য লিখিতেও পারিতেন। নিজের বিদ্যাশিক্ষা প্রসঙ্গে মা শরতের নামোল্লেখ না করায় মনে হয় তাহার সাহায্য লক্ষ্মীদেবী যেমন পাইয়াছিলেন, অবসরাভাবে মা তাহা পান নাই। মা লিখিতে শিখিয়াছিলেন কিনা বলা কঠিন। পরবর্তী জীবনে তাহাকে কখনো লিখিতে দেখা যায় নাই, অথবা লিখিতে জানিলেও তিনি লিখিতেন না। শ্রী শ্রী সারদা দেবী, ক্যালকাটা বুক হাউস প্রাইভেট লিমিটেড, 11 সংস্করণ, পৃষ্ঠা 11। মা বিদ্যোৎসাহী ছিলেন। তিনি নিজে মুখেই বলেছেন, যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেসব ঠাকুরের কথা টুকে টুকে রাখতুম। শ্রী শ্রী মায়ের কথা, অখণ্ড, উদ্বোধন কার্যালয়, 2004, পৃষ্ঠা 60। পরবর্তীকালে কোয়ালপাড়ায় যুবক শিষ্যদের ইংরেজি শিখতে বলতেন, যাতে তারা বিদেশিদের সঙ্গে কথা বলতে পারে। রাধুকে স্কুলে পাঠাতেন এবং অন্য ছোট মেয়েদের নিবেদিতার স্কুলে যেতে বলতেন। 7, অন্ন দে মা অন্নপূর্ণা,
জয়রামবাটিতে দুর্ভিক্ষ 1871 সাল। সারদার বয়স তখন 11। ওই অল্প বয়সে তার দায়িত্ববোধ, কর্মকুশলতা, সেবা পরায়ণতা আমাদের মুগ্ধ করে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে ধরবার জন্য বালিকা সারদাকে আমরা ছুটোছুটি করতে দেখি। সারদার নিজ মুখে ওই দুর্ভিক্ষের নিখুঁত জীবন্ত বর্ণনা। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো! কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন অমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগির জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবার কুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে, দিচ্ছি, তা আর তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম! কোণে কুঁটো বাঁধা আছে। শিয়রে স্বয়ম্বরা। স্বয়ম্বর একটি প্রাচীন প্রথা। এই প্রথা অনুযায়ী মেয়েরা পছন্দ মতো স্বামী নির্বাচন করত। কথিত আছে, সমুদ্র মন্থনের পর লক্ষ্মীর আবির্ভাব হলো। সব দেবতা ও দানব তাকে বিয়ে করতে চাইলেন। লক্ষ্মী তাদের বললেন, আপনারা সব অমুক দিন উপস্থিত থাকবেন, আমি নিজের স্বামী বেছে নেব। ওই দিন দেবতা ও দানব সকলে উপস্থিত হলেন। লক্ষ্মী বরমালা হাতে নিয়ে এসে সকলকে বললেন, আমি তাঁকে বিয়ে করব যে আমাকে চায় না। দেখা গেল ভগবান বিষ্ণু স্বয়ম্বর সভায় হাজির হননি। লক্ষ্মী তখন বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুকে বরমালা পরিয়ে দিলেন। সারদার বয়স তখন 3। শিহর জয়রামবাটি থেকে মাত্র 11 মাইল দূরে। সারদার মামার বাড়ি ছিল ওই গ্রামে। শ্রী রামকৃষ্ণ তাঁর ভাগ্নে হৃদয়ের বাড়িতে এক সঙ্গীতানুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। এখানে একটা ফুটনোট আছে। শিহরে এই ঘটনার স্থান সম্বন্ধে 3টি মত আছে। 1, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে আছে হৃদয়ের ঘরে, পৃষ্ঠা 54। 2, জননী শ্রী সারদা দেবী গ্রন্থে স্বামী অপূর্বানন্দ লিখেছেন হৃদয়ের বাড়ি অথবা শান্তিনাথ শিবের মন্দিরে, পৃষ্ঠা 6। আর 3, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা গ্রন্থে স্বামী শারদেশানন্দ লিখেছেন শিহরে মামাবাড়িতে বনভোজনের সময় একত্রিত লোকেদের মধ্যে, পৃষ্ঠা 135। আমাদের ধারণা শান্তিনাথ শিবের মন্দিরে। সারদাও তার মা ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিলেন। আত্মীয়রা সারদাকে জিজ্ঞাসা করলেন, তুই কাকে বিয়ে করতে চাস? এর উত্তরে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির ভাষায়, অল্প বয়া শিশু মেয়ে কোলে ছিল যার, গীত সমাপনে এক আত্মীয় তাহার, আদরে কহিলা বালিকায় সম্মধিয়া, এত লোক কারে চাহ করিবারে বিয়া, অমনি দেখান বালা তুলি 2 করে, সন্নিকটে সমাসীন প্রভু গদা ধরে। পরবর্তীকালে মা সারদার সামনে এই স্বয়ম্বরা প্রসঙ্গ তুললে তিনি প্রতিবাদ না করে সলজ্জ বালিকাবধূর মতো স্থান ত্যাগ করতেন। বিবাহ বাসর জয়রামবাটি। সারদার বয়স তখন 5 বৎসর 6 মাস। ওই বয়সে বিয়ে শুনলে হাসি পায়। তখনকার দিনে বাল্যবিবাহ প্রচলিত ছিল। মা চন্দ্রমণি ও ভাই রামেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আনেন তার বায়ুরোগ সারাবার জন্যে। তারা ঠিক করলেন যে গদাধরের বিয়ে দিলে তার ধর্মোন্মত্ততা সেরে যাবে।
তাঁদের মনোমতো পাত্রী পেতে ব্যর্থ দেখে গদাধর বললেন, জয়রামবাটির রাম মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। পূর্বে মেয়েরা যৌতুক পেত, এখন ছেলেরা যৌতুক পায়। যা হোক, রামেশ্বর ৩০০ টাকা দেনা করে গদাধরের বিয়ে দিলেন। সামাজিক সম্ভ্রম রক্ষার জন্য বিবাহের দিন লাহাবাবুদের বাড়ি থেকে আনা কিছু গহনা দিয়ে বধূকে সাজানো হয়েছিল। স্বামী অরূপানন্দ আমাদের বিবাহ বাসরটি স্থান নির্দেশ করেছেন। মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানে ছিল। বসত ঘর কান্নি উত্তরের জমিতে ছিল। পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল, মধ্যে দেওয়াল, বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর। দক্ষিণের জমিতে রান্নাঘর, ঢেঁকিশাল প্রভৃতি ছিল। মা বলিয়াছিলেন, পুরানো জন্মস্থানের বাড়িতে বিয়া হয়। আমার ৯ বছর বয়সের সময় নতুন বাড়িতে, এখন যেটি বড়দা মামার বাড়ি, আসি। ও বাড়িতে আর ধরে না। রামকৃষ্ণ ৪ মাইল হেঁটে বিয়ে করতে গিয়েছিলেন। পালকি ভাড়ার পয়সা ছিল না। বিবাহকালে সানাই বাজেনি। বরযাত্রীরা উঠোনে বসে খেয়েছিল। বাসর ঘরে গ্রামের মেয়েরা প্রথমত বরের সঙ্গে কৌতুক করতে এসেছিল, কিন্তু রামকৃষ্ণ তাদের মধুর সুরে শ্যামাসঙ্গীত শুনিয়ে মুগ্ধ করলেন। হরপার্বতীর বিয়ের মতো তাঁরা রামকৃষ্ণ সারদার বিয়ে দেখল। আমরা অবতার ও তাঁর লীলা সঙ্গিনীর মিলন কাহিনী শুনলাম। দুটি আত্মার বিবাহ। রোমারোলা রামকৃষ্ণ সারদার বিবাহ প্রসঙ্গে লিখেছেন, এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। পরবর্তীকালে রামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হইয়াছিল। ফলের দ্বারাই বৃক্ষকে চিনিতে হইবে। এই বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে এই নিষ্কাম পবিত্র ভালোবাসা থাকলে দুঃখ, দারিদ্র্য, রোগ, শোক, বিরহ, বিচ্ছেদ কিছুই তাদের বিচলিত করতে পারে না। আমরা দেখি সারদার পতিগৃহে যাত্রা। বিয়ের পরদিন স্বামীর সঙ্গে সারদা কামারপুকুর যাত্রা করল। সাধারণত সব মেয়েই বাড়ি ও স্বজনদের বন্ধন কেটে পিতৃগৃহে প্রথম যাওয়ার কালে মা বাপকে জড়িয়ে ধরিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। সারদা কেঁদেছিল কিনা জানি না। ৫ বছরের পল্লীগ্রামের মেয়ের বিয়ে সম্বন্ধে ধারণা হওয়া প্রায় অসম্ভব। যা হোক, গরিব পিতা রামচন্দ্র জামাই ও মেয়ের জন্য পালকি জোটাতে পারলেন না। সারদা তাঁর কাকা ঈশ্বরের কোলে, কখনো বা কাঁধে চেপে স্বামীর পিছু পিছু রওনা হলো। বিবাহ সম্বন্ধে সারদা পরবর্তীকালে বলেছিলেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম, তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। সূর্যুর জ্ঞাতি ভাই বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিল। তারপর নিরাভরণা সারদা কামারপুকুরে চন্দ্রমণি নববধূর মুখ দেখলেন। প্রথা আছে, শাশুড়ি টাকা বা অলংকার দিয়ে পুত্রবধূর মুখ দেখে। যা হোক, ধুমধাম করে বৌভাত হয়ে গেল। চন্দ্রমণির মন দুঃখে ভারাক্রান্ত, কারণ লাহাদের গহনা ফেরত দেওয়ার সময় হয়েছে। শ্রী রামকৃষ্ণ মায়ের মর্মবেদনা বুঝে রাতে শয্যাপার্শ্বে ঘুমন্ত বালিকা সারদার শরীর থেকে সব গহনা খুলে মাকে দিলেন এবং তিনি ওইগুলি লাহাদের ফেরত পাঠালেন। সকালে সারদা ঘুম থেকে উঠে বলল, আমার গায়ে যে গয়না ছিল তা কোথা গেল? চন্দ্রমণি সারদাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলংকার পরে কত দেবে। দৃশ্যটি বড়ই করুণ। সুখ ও দুঃখ নিয়েই সংসার। শুরু হলো সারদার সুখ দুঃখের যাত্রা। অলংকারবিহীন বালিকা সারদার এই চিত্র দেখলে আমাদের মনে দুঃখ হয়। অবশ্য পরে ঠাকুর শ্রী শ্রী মাকে
অনেক গহনা দিয়েছিলেন এবং বলেছিলেন সারদা ও সরস্বতী সাজতে ভালোবাসে। যা হোক, ব্যাপারটা কিন্তু ওখানেই থামলো না। সারদার ঈশ্বর কাকা কামারপুকুরে এসে যখন ভাইজির গহনা বৃত্তান্ত শুনলেন, তখন তীব্র অসন্তোষ প্রকাশ করে রাগের মাথায় সারদাকে কোলে করে জয়রামবাটি চলে গেলেন। ঠাকুর দুঃখী দরিদ্র মা চন্দ্রমণিকে সান্ত্বনা দিয়ে রহস্য ছলে বললেন, ওরা এখন যাই বলুক আর করুক না, বিয়ে তো আর ফিরবে না। অর্থাৎ প্রথানুযায়ী বিয়েতে কন্যাকে 7 বার ঘুরিয়ে বর প্রদক্ষিণ করানো হয়েছে, এখন তো আর উল্টো দিকে ঘোরাতে পারবে না। যা হোক, এখন মন্দিরে ভক্তদের দেওয়া গয়না পরা মাকে দেখলে সেই অতীতের বেদনার চিত্র মনে ভেসে ওঠে। অষ্টসখী পরিবৃতা সারদা। অষ্টসখী পরিবৃতা সারদা চিত্রটি দৈবী। স্বর্গের দেবদেবীরা ছদ্মবেশে মর্তে এসে অবতারদের সঙ্গে লীলা করেন। এ চিত্রটি মা সারদা তাঁর নিজ কথায় সুন্দরভাবে প্রকাশ করেছেন এবং আশুতোষ মিত্র তা লিপিবদ্ধ করেছেন। কথাপৃষ্ঠে একদিন বলেন, পের্থম পের্থম যখন শ্বশুর ঘর করতে কামারপুকুর যাই, হালদার পুকুরে নাইতে যেতে হবে। একে নতুন বউ, তাই ছেলে মানুষ, 13 বছর বয়স, ভয়ে জড়সড়, কি করে লোকেদের সম্মুখ দিয়ে যাব আসব। ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরুলুম। দেখি কি না 8টি মেয়ে সমবয়সী এসে জুটল আর আমায় ঘিরে দাঁড়িয়ে বলল, নাইতে যাবে, চলো তো আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞেস করলুম, তোমরা কে গা? তারা বললে, তুমি নতুন বউ কি না, আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল, 4টি মেয়ে আগে আর 4টি আমার পিছনে। নামা হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় খুঁজে সঙ্গে করে নিয়ে যাব, আবার রেখে যাব, তুমি বন্ধু কি না। সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখে যেত। শ্রীমাকে জিজ্ঞাসা করলাম, ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী? শ্রীমা বললেন, কে জানি বাপু, তোমার খালি ওই সব কথা। বলিলাম, আপনি ভাঙছেন না, ছাই চাপা বেড়াল কি না? তিনি মৃদু হাসলেন। একেই বলে যোগমায়া সমাবৃতা। ঈশ্বর বা ঈশ্বরী মনুষ্য শরীরে প্রবেশ করলে নিজেদের স্বরূপ অধিকাংশ সময় বিস্মৃত হন, নতুবা নরলীলা সম্ভব নয়। তাই সারদা তাঁর অষ্টসখীদের চিনতে পারেন।